ব্লাউজটা কত সুন্দর হয়েছে, তো হাতাটাও খুব সুন্দর হয়েছে এবং পিছনটাও খুব সুন্দর হয়েছে। প্রিন্সেস কাট ব্লাউজ। ঝটপট বানিয়ে দিলাম রুটি, যেহেতু আমার দুধ আছে তার জন্য তরকারি করার ঝামেলা থাকলো না। তো রাধে রাধে বন্ধুরা, তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমি বানাবো আমার একটা শাড়ি দিয়ে ব্লাউজ। তো লাইলন এখানে আছে, আমি শাড়ি থেকে পিসটা বের করে নেব। তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো। যারা আমার পেজে নতুন আছে তারা আমার পেজটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে এবং কেমন হয়েছে জানাবে, স্কিপ করবে না, পুরোটা দেখবে। তো আমি হাতাটা কেটে নেব। হাতাটা যেহেতু 11 নিয়েছি, আমার ফিতাটা খারাপ হয়ে গেছে, তার জন্য স্কেলে মাপ করছি। আমি প্রথমে হাতার মাপটা নিয়ে গ্রাফটা করে নিয়েছি। তো তোমরা হয়তো আমার থেকে অনেক ভালোই জানো। তো আমি যেরকম জানি সেরকমই তোমাদের কাছে একটু শেয়ার করছি। প্লিজ আপনারা সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। এবারে হাতাটা কেটে নিয়েছি, এবার কাটবো পিছন। এবারে পিছনে যেহেতু এয়ার হোস্টেল ব্লাউজ করব, আমি লম্বাটা নিয়ে নিয়েছি 16। এবার তোমরা চাইলে যার যেরম হাইট সেরম দেখেই নেবে। এবারে আমি হিপের মাপটা নিয়ে নিচ্ছি। যেহেতু এয়ার হোস্টেল ব্লাউজ বানাবো তার জন্য হিপ গাঁতার মাপটা একটু বেশিই নেব। এবারে ছাতির মাপ নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি পিসটা কেটে নেব। প্লিজ তোমরা পাশে থেকো, পুরোটা দেখবে। এবার আমি সামনের পার্টটা কেটে নেব। যেহেতু আমি প্রিন্সেস কাট ব্লাউজ করব তার জন্য আমি দুটোই সামনের পার্ট, পিছনের পার্ট এবং হাতা, 3টে পার্টে আমি প্রিন্সেস ব্লাউজটা রেডি করব। কোনো কাটিং করব না, এক কাপড়ে পুরোটা সেলাই করে তোমাদের রেডি করে দেখাবো। এবার সামনের পার্টটা কেটে নিয়েছি। এবার আমার লাইলন এবং পিস দুটো কাটা কমপ্লিট। এবার সেলাইয়ের কাছে চলে যাব। তো এবার সেলাইটা করছি। এবারে নিচে লাইলনটা রেখে প্রথমে পিসটা রেখে দিলাম, দেওয়ার পরে এর উপরে সেলাই করব। তো তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করবে না। যারা আমার পেজে নতুন আছো তারা একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আমি হয়তো তোমাদের মতো ভালো পারি না, কিন্তু চেষ্টা করছি, প্লিজ পাশে থাকবে। আমাদের এখানে এত মিউজিক বাজছে, তার জন্য আমি সেলাইয়ের সাউন্ডটাও দিতে পারছি না পরে, তাই ভয়েস দিয়ে কথা বলছি। তো আমি এই যে সেলাইটা করছি, তোমরা প্লিজ পাশে থাকবে এবং পুরোটা দেখবে, স্কিপ করবে না। তোমরা কমেন্ট করবে, কেমন হয়েছে জানাবে। এবার আমি সামনের পার্টটা কেটে নিলাম। এবার সামনের পার্টে যেহেতু প্রিন্সেস কাট ব্লাউজ করব তার জন্য আমি ড্রয়িংটা প্রথমে উপরে করে নিলাম। পিসের প্রথমে 3.5 মেপে নিলাম। 3.5 পরে আমার ছাতি যেরকম হবে তার উপরে সেইটা আমি কোমরের কাছে বাড়তিটা রেখে আমি ড্রয়িংটা করে নেব এবং সাইডে আরও 1 ইঞ্চি বাড়তি রাখবো। যেহেতু অনেক সময় ফিটিংয়ের ক্ষেত্রে আমি বাড়তি 1 ইঞ্চি রেখে দিয়ে তখন এই ড্রয়িংটা করব। অনেক সময় এখানে অনেকে হয়তো কাপড় কাটিং করে, আমি কাপড়টা কাটবো না, এখানেই সেলাই করব সুন্দর করে। আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আমি হয়তো তোমাদের মতো ঠিক করে কথা বলতে পারছি না বা বোঝাতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি বোঝানোর। তো এখানে আমি মাপ মেপে নিয়ে নিলাম, তার মিডিল বরাবর 3.5 মতো হাইট করলাম। এখানে 3.5 মতো হাইট করে আমি মেপে নিলাম। তারপর দু সাইডে ড্রয়িংটা করে নিলাম। করার পরে এবারে আমি টেনে নেব। এক পার্টে ড্রয়িংটা করলাম। এই ড্রয়িংটা তো দুর্গা পুজো এসে গেছে, তো প্রত্যেক বছর এই পুজোর সময় একটু বেশি কাজ থাকে। তো এখন এতগুলো পিস জমা হয়ে গেছে, তো এখন বাড়ির কাজে এতই ব্যস্ত আছি। চাষ তো এসে গেছে, তার জন্য ঠিকঠাক করে
মেশিনে বসার সময় পাচ্ছি না, কিন্তু একটা শাড়ি কিনেছি, তার জন্য আমার ব্লাউজটা একটু বানালাম। এরপরে তোমরা যদি পাশে থাকো তো আমার প্রত্যেকটা ব্লাউজের ড্রয়িং এবং কীরকম কাটিং করছে তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আমার পাশে থেকো এবং সাপোর্ট করবেন। ড্রয়িংটা করে নেওয়ার পরে যেহেতু চকটা একটু বসিয়ে নিলাম, এবারে পিসটাকে উল্টে দিয়ে যেহেতু এক পাশে করছি আরেক পাশে এরকম করে ছাপ দিয়ে, এরকম করে আমি একটু চাপ দিয়ে দিলাম। চাপটা দেওয়ার পরে চাপটা দিয়ে দেওয়ার পরে এবারে এপাশে দেখো হালকা ছাপ হয়ে গেছে, তো এরপরে আমি চকটা দিয়ে টেনে নেব। এরপরে চক দিয়ে টেনে নিলাম। সত্যি আমার মোবাইলটা এমনি খুবই খারাপ, তার জন্য আমি হয়তো ভিডিওটা ঠিকভাবে তো আপনাদের কাছে দিতে পারছি না, তো সরি চেয়ে নিয়েছি, কিন্তু প্লিজ পাশে থেকো এবং দেখো। এবারে আমি উপর দিয়ে সেলাই একটা টেনে নেব, দু সাইডে সুন্দর করে পিসটাকে ফেস করে আমি এর উপর দিয়ে সেলাইটা টেনে নিচ্ছি। তোমরা হয়তো আমার থেকে অনেক ভালোই জানো, অনেক ভালো পারো, আমি কিছুই জানি না সামান্য হয়তো, তো সেইটাই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। পাশে থাকবেন এবং পুরোটা দেখবেন। তো দু সাইডে আমি এরম করে সুন্দর করে সেলাইটা মেরে নিলাম, যেতে এবং পিসটাকে ফেস করে ধরে সেলাইটা করে নিলাম, যেখানে ভাঁজ টাঁস যাতে না থাকে তার জন্য সুন্দর করে ধরে সেলাইটা করে নিলাম। এবারে দেখাবো সেই সেলাইয়ের ওপরে এবারে পেছন দিক থেকে সুন্দর করে সেলাই করে নেব। ধরে ধরে যেতে কাপড়টা ভিতরের কাপড় যেতে ভাঁজ না হয়ে যায়, আস্তে আস্তে করে ধরে সেলাইটা করে নেব। বর্তমান দিনে একটা মেয়ে যদি বাড়ির কাজ করে, রান্না করে, বাচ্চা সামলেও যদি এই সেলাই করে সামথিং কিছু হাতে থাকে, মেয়েদের খুবই ভালো লাগে। হাতে যদি পয়সা থাকে নিজের মতো করে হয়তো ছেলে মেয়ের হাতে দেওয়া যায়। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে তোমরা বলবে এবং পাশে থাকবে এবং কমেন্ট করে জানাবে যে আমার কোথায় ভুল হচ্ছে, এবং আপনারা কমেন্ট করলে তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথাটা কোথায় ভুল হচ্ছে বা কোথায় কোনটা বলতে হবে, তাহলে আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। এবং আপনারা জানাবেন কে কোথা থেকে বলছেন, আমার তাহলে ভালোই লাগবে যে আমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছে। তো দেখো আমি আস্তে আস্তে করে ধরে সেলাইটা করে নিচ্ছি, পেছন থেকে ধরে, যেতে কাপড়টা বেরিয়ে মানে ফেসতে না যায় এতে। তাই প্রত্যেকটা কাস্টমার এবং আমার ব্লাউজ আমি এরকমভাবে প্রত্যেকটা ব্লাউজ কাটিং করি। তো আমার মোবাইল ধরার লোক তো ঘুমিয়ে পড়েছে, তাই আমাকে পুরো ভিডিওটা দেখানো সম্ভব হয়নি। দেখো গাঁথাটা আমি রেডি করছি, তা আমি এই ব্লাউজের পুরোটা দেখাবো যে হচ্ছে কীভাবে কোনোটাই মানে কাঁচা কোথাও বেরিয়ে সুন্দরভাবে ফিটিং করা হয় ভিতরে এবং বাইরে। তো এই গাঁথাটা রেডি করেছি দেখো, গাঁথাটা এতে পিছনটা দেখো যে এতে কোনো কাঁচাই দেখা যাচ্ছে না। তো তোমরা হয়তো আমার থেকে ভালো সেলাই করতে পারো, তো আমি করছি এরকমভাবে তোমাদের দেখালাম। তো এবার পুরো ব্লাউজটা রেডি করে তোমাদের কাছে নিয়ে আসছি। তো আমার ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তোমায় দেখো ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সামনেটা এরকম হয়েছে। তো পিছনে হুক করেছি যেহেতু, তো পিছনে হুক করেছি দেখো, ভিতরে সাইডে দেখো কোনো কাঁচা নেই, এবং এই সামনের পাটের যে সেলাইটা এবং হাতার সেলাইটা তোমাদের দেখাবো, হাতাও কোনো কাঁচা বেরিয়ে নি, সব জায়গায় সুন্দরভাবে রেডি করা আছে দেখো। তো
তো এবারে তোমাদের দেখাবো আমি ফিটিং করে, এবার একটু শাড়িটা পরে এবং ব্লাউজের ফিটিংটা তোমাদের পরে দেখাবো। দেখো কতটা সুন্দর হয়েছে ব্লাউজটা। তো এই দেখো আমি তো শাড়িটা একটু পরেছি, পরে তোমাদের কাছে দেখালাম। আমি একটু বেরোবো তার জন্য। তো হাতাটা কতটা ফিটিং হয়েছে, সামনেরটা ফিটিং হয়েছে, এবার পিছনে যেহেতু হুক করেছি পিছনটা দেখো। তো প্লিজ তোমরা পাশে থেকো, আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবে এবং কমেন্ট করবে এবং ভুল থাকলে ধরিয়ে দেবেন এবং পাশে থাকবেন। তো এই দেখো পিছনটা কতটা সুন্দর হয়েছে, যেহেতু পিছনে হুক করেছি। এয়ার হোস্টেল প্রিন্সেস কাট ব্লাউজ। দেখো কত ব্লাউজটা কেমন হয়েছে জানাবে। আমি একটু ফিটিংটা তোমাদের করে দেখালাম। শাড়ির তোমরা যদি এরম ব্লাউজ বানাতে চাও তো আমার এই ব্লগে কমেন্ট করে জানাবে যে তোমরা কোথা থেকে বলছো, এবং কমেন্ট করে বলবে যে কারা এরম ব্লাউজ বানাতে চাও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন হয়েছে বলবে। রাধে রাধে বন্ধুরা, ধন্যবাদ, পাশে থাকবেন।